মুমিনের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ছোঁয়া হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব, যা যদি আমরা সত্যিকার অর্থে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জীবনে সুন্দর হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন সেই গুরুত্বপূর্ণ হাদিসটা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে হাদিসটি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা। আসুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনের, আমাদের জিহ্বা ছোট, কিন্তু একটি অঙ্গ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বড়। একটি ভালো কথা মানুষের মন জয় করে নিতে পারে, আবার একটি খারাপ কথা বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে কথা শুধু মুখেই সীমাবদ্ধ নয়। আমরা ফেসবুকে লিখি, ইউটিউবে মন্তব্য করি, মেসেঞ্জারে বার্তা পাঠাই। এসবও আমাদের কথার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যদি ভালো কিছু বলার না থাকে, তাহলে নীরব থাকাই উত্তম। একবার ভেবে দেখুন, আমরা প্রতিদিন কত অপ্রয়োজনীয় কথা বলি, কতবার কারোর সমালোচনা করি, কতবার রাগের মাথায় এমন কথাও বলে ফেলি যার জন্য পরে অনুতপ্ত হই। একটি কটু কথা একজন মানুষের হৃদয়ে এমন ক্ষত সৃষ্টি করতে পারে, যা অনেক বছরেও মুছে যায় না। অন্যদিকে একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া, একটি ভালো উপদেশ কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা মানুষের সঙ্গে উত্তম কথা বলো। সহিহ আল সূরা বাকারাতে। অর্থাৎ ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের শিক্ষা দেয় না, ইসলাম আমাদের সুন্দর ভাষায় কথা বলতেও শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই অন্যকে অপমান করা আনন্দ পায়। কারো ভুল দেখলে সংশোধনের পরিবর্তে উপহাস করে। এটি একজন মুমিনের চরিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অশ্লীল ভাষায় ব্যবহার করতেন না। তিনি ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। তাই আমাদেরও চেষ্টা করা উচিত রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, গীবত থেকে বেঁচে থাকা, মিথ্যা ও অপবাদ থেকে দূরে থাকা, কারণ কারো মনে কষ্ট দেওয়া নয়। মনে রাখবেন, আপনার একটি ভালো কথা কারো হতাশ জীবনকে নতুন আশা দিতে পারে। আপনার একটি হাসি মুখ কারো দুঃখ কমিয়ে দিতে পারে। আপনার একটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে কারো জীবন বদলে দিতে পারে। আর আপনার একটি খারাপ কথার জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হতে পারে। তাই আজ থেকেই আমরা একটি নিয়ত করি, যে কথা আল্লাহকে সন্তুষ্ট করবে শুধু সেই কথাই বলবো, অন্যথায় নীরব থাকব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা।
এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জিহ্বাকে মিথ্যা, গীবত, অপবাদ ও অশ্লীল কথা থেকে হেফাজত করুন। আমাদেরকে সব সময় সত্য ও উত্তম কথা বলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলাম প্রচারে এই ছোট্ট প্রচেষ্টায় অংশ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।